ডিভোর্স হয় আজ 10 বছর জামাইয়ের সাথে। আমার বড় জায়ের সাথে ওনার পরকীয়া সম্পর্ক ছিল। সবকিছু সহ্য করে থাকতাম। আমার বিয়ে হয় 16 বছর বয়সে। পাইনি কোনো আদর ভালোবাসা, শুধু মারধর করতো। বিদেশ চলে গেলে আমার সাথে কথা বলতো না, আমার জায়ের সাথে কথা বলতো। আমি আল্লাহকে বলতাম, আমি কি দোষ করলাম, কেন এত শাস্তি পাচ্ছি। প্রথম সন্তান ছেলে হয়, আমার চোখেও দেখি নাই। অন্য হসপিটালে নিয়ে গেছিল, কারণ ডেলিভারি করতে গিয়ে মাথা চিরে ফেলেছিল। আমি আমার ছেলেকে দেখি নাই, একটু আদরও করতে পারি নাই। আমার ছেলে যখন আমার পেটে ছিল কত নির্যাতন করতো, মারধর করতো, খেতে দিত না। আর জামাই তো অনেক খুশি ছিল, যখন মারা গেছে প্রতিদিন কান্না করতাম। এমন করতে করতে 2টা বছর পর আবার আমার একটা মেয়ে হয়। প্রথমটার মতো অত্যাচার করতো, সহ্য করতাম, মনে করেছি সুখ আসবে, মানুষটা ভালো হয়ে যাবে। ভাবির কথা ধরে শুধু মারধর করতো। দেশে থাকলে জামাই টাকা কোনোদিন হাতে ধরার সৌভাগ্য আমার হয় নাই, তা নিয়ে কোনোদিন কোনো প্রতিবাদ করিনি। আমার একটা মেয়ে হয় সিজার করে, তখন আমার মা আমাকে আমাদের বাড়িতে নিয়ে আসে। তার জন্য মেয়েটা বেঁচে গেল। সব খরচ আমার মা বাবা বহন করলো। একটা টাকাও দেয় নাই, ওনার অনেক টাকা, তবুও একটা টাকাও খরচ করলো না আমার জন্য। দেখতে দেখতে মেয়েও 3 বছর হলো, উনি আবার দেশে আসলো, আবার অত্যাচার, মারধর। আর একটা কথা কি জানেন, জামাই বিদেশ থাকলে দেশে আসলে বউরা কত খুশি হয়, কিন্তু আমার ভয় লাগতো, কারণ কোনো ভালোবাসা দিত না, শুধু কষ্ট দিত। রাস্তায় একটা পাগলিও মা হয়, তবে বাবাকে কেউ জানে না। আমিও মা হই, তবে তার জন্য কোনো আদর ভালোবাসা থাকতো না। উনি আবার বাচ্চা নিবে, আমি বলছি আমি কোনো বাচ্চা নিব না। কার জন্য নিব? আপনি বিদেশ গেলে আমার খবর নেন না, কোনো টাকা দেন না। এটা বলার পর আমাকে বলে, নিশ্চয়ই তোর সাথে কারোর সম্পর্ক হয়েছে, তাই তুই বাচ্চা নিতে চাইতেছিস না। আবার মারধর শুরু করলো, কেউ ধরতে আসে না। আমার জায়রা দাঁড়িয়ে দেখতো, আরো বলতো জামাইয়ের কথা মতো চলতে হয়। আসলে অনেক কথা সব লিখা যায় না। জামাই ভাত খেতে বসতো আমার জায়ের সাথে, এমনকি একসাথে গোসল করতো, সবকিছুই করতো, আর আমি সহ্য করতাম, কারণ কিছু বলতে গেলেই মার খেতে হয়। আবার মা হলাম, 5 মাস পর সে দেশে চলে আসে। আবার আগের মতো সব চলতেছে, এমন জীবনকে মেনে নিতে শুরু করলাম, কারণ কিছু করার নেই। মা বোনদের বললাম, কেউ সাহায্য করলো না। মা বলতো একদিন ঠিক হয়ে যাবে। আসলে কি ঠিক হয়? 22 দিনের মধ্যে আমার বাচ্চা সিজার করে নিয়ে নেয়। আমার অবস্থা খুব একটা ভালো ছিল না, তবুও মরণ হয় না। আসলে যারা কষ্টে থাকে তারা মরে না। তবে অনেকবার চেষ্টা করলাম, ব্যর্থ হলাম। আবারও মেয়ে হলো, তবে আমি খুশি ছিলাম, নারাজ হই নাই। মাঝখানে একটা কথা বলা হয় নাই। যখন সিজারের জন্য নিয়ে গেছিল, ইনজেকশনটা দেওয়ার আগে ডাক্তারকে বললাম আমি একটু আমার মায়ের সাথে দেখা করব। ওনারা নিয়ে গেল আমার আম্মার সামনে। মাকে জড়িয়ে ধরে কান্না করে বলতেছি, মা আমি কার জন্য কষ্ট করব, আমার মরণ হয় না কেন? আমার কান্না দেখে ডাক্তাররা পর্যন্ত কান্না করেছে। ডাক্তার আমাকে অনেক বুঝিয়েছে, বোঝানোর পর সিজারে নিয়ে গেল। সিজারের সময় আমি অচেতন হয়ে গিয়েছিলাম, সবাই মনে করেছে আমি মারা গেছি। আমার মা সিজদাতে পড়েছিল। আমার আপুরা নাকি আমার জামাইকে কল দেয়। আমার কথা বলার পর উনি উত্তর দিল, মরলে মরুক, আমার কি। ওই যে বললাম, দুঃখিনীদের মরণ নাই। কষ্ট করতে করতে 12 বছর হলো বিয়ের বয়স। বড় মেয়েটার 6 বছর আর ছোটটার 3 বছর হলো। জীবনে এত কষ্ট করার পরেও সুখ আসলো না, আর কখনো আসবে কিনা জানি না। আরো অনেক কিছুই লেখা ছিল, কিন্তু লিখতে পারছি না, চোখের পানিতে আর কোনো কিছু দেখতেছি না। আমার জীবন এভাবেই চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক আপুর জীবনের করুণ কাহিনী। তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন।